আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজ আমরা প্যাসিভের নিয়ম দেখব। আজ আমরা কোয়াসি প্যাসিভকে কীভাবে প্যাসিভে নিতে হয় বা কোয়াসি প্যাসিভ ভয়েস কীভাবে করতে হয় তা সম্পর্কে জানব। সো কোয়াসি প্যাসিভ ভয়েস সম্পর্কে জানার আগে আমরা একটা জিনিস জেনে নিই। আমি আশা করি আপনারা এটা জানেন, তারপর স্মরণ করে দিই। আমরা কীভাবে বুঝি যে একটা সেন্টেন্স অ্যাক্টিভে আছে নাকি প্যাসিভে আছে? এটা জানার সহজ একটা পদ্ধতি হচ্ছে, সাবজেক্ট যদি ভার্বের কাজ করে বা করতে পারে তাহলে অ্যাক্টিভ, আর সাবজেক্ট যদি ভার্বের কাজ না করে বা করতে না পারে তাহলে প্যাসিভ। সো আমরা দেখব একটা সেন্টেন্সের মধ্যে যে সাবজেক্ট আছে সেটা ভার্বের কাজ করতে পারছে কিনা। যদি করতে পারে বা করে তাহলে সেন্টেন্সটা হবে অ্যাক্টিভ, আর সাবজেক্ট যদি ভার্বের কাজ না করে বা করতে না পারে তাহলে হবে সেই সেন্টেন্সটা প্যাসিভ। আমরা উদাহরণ দেখি। হি প্লেস ক্রিকেট। সো এখানে হি হচ্ছে সাবজেক্ট, প্লে হচ্ছে ভার্ব। এখন খেলার কাজটা বা খেলা করার কাজটা কে করছে? হি বা সে, অর্থাৎ সাবজেক্ট ভার্বের কাজ করছে, তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ। এবার ক্রিকেট ইজ প্লেড বাই হিম। এইখানে ভার্ব হচ্ছে প্লে, ক্রিকেট হচ্ছে সাবজেক্ট। সো এখানে খেলা করার কাজটা কি ক্রিকেট করছে? খেলা করার কাজটা কিন্তু ক্রিকেট এখানে করছে না, অর্থাৎ সাবজেক্ট ভার্বের কাজ করছে না, তাই এটা হচ্ছে প্যাসিভ। সো এভাবে আমরা সহজে কোনটা অ্যাক্টিভ কোনটা প্যাসিভ সেটা মনে রাখতে পারবো। যদি সাবজেক্ট ভার্বের কাজ করে বা করতে পারে তাহলে অ্যাক্টিভ, আর সাবজেক্ট যদি ভার্বের কাজ না করে বা করতে না পারে তাহলে প্যাসিভ। এবার আমরা কোয়াসি প্যাসিভের নিয়মটা দেখি। সো কোয়াসি প্যাসিভ ভয়েস যে আমরা করব, কোয়াসি প্যাসিভ ভয়েস করার আগে কোয়াসি প্যাসিভ কি তা সম্পর্কে আমাদের জানতে হবে। কোয়াসি প্যাসিভ মানে হলো অর্ধেক প্যাসিভ। কোয়াসি প্যাসিভ মানে হচ্ছে অর্ধেক প্যাসিভ, অর্থাৎ যে সকল বাক্যের গঠন অ্যাক্টিভের মতো কিন্তু অর্থ প্যাসিভের মতো সে সকল বাক্যকে কোয়াসি প্যাসিভ বলে। অর্থাৎ আমরা যখন দেখব একটা বাক্যের গঠনটা অ্যাক্টিভের মতো কিন্তু এর অর্থটা হচ্ছে প্যাসিভের মতো, তখন সেটা হবে কোয়াসি প্যাসিভ বা অর্ধেক প্যাসিভ। যেমন হানি টেস্ট সুইট। সো এখানে সাবজেক্ট হচ্ছে হানি, টেস্ট হচ্ছে ভার্ব। তো এখানে সাবজেক্ট কি ভার্বের কাজ করছে? সাবজেক্ট কিন্তু ভার্বের কাজ করছে না, কারণ টেস্ট করার কাজটা অন্য কেউ করছে। হানি তো আর নিজেকে নিজে টেস্ট করছে না, অর্থাৎ সাবজেক্ট ভার্বের কাজ করছে না, তাহলে এটা অর্থগত দিক দিয়ে প্যাসিভ। কিন্তু এটার স্ট্রাকচার আছে অ্যাক্টিভে, কারণ এর স্ট্রাকচার যদি প্যাসিভে থাকতো তাহলে এখানে একটা অক্সিলারি ভার্ব থাকতো, এখানে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হতো। তার মানে এর অর্থটা হচ্ছে প্যাসিভের মতো কিন্তু গঠনটা হচ্ছে অ্যাক্টিভের মতো, তাই এটা হচ্ছে কোয়াসি প্যাসিভ মানে অর্ধেক প্যাসিভ। অর্ধেক হচ্ছে প্যাসিভের মতো, অর্ধেক অ্যাক্টিভের মতো। আবার দ্য হাউস ইজ বিল্ডিং। এখানে দ্য হাউস হচ্ছে সাবজেক্ট, বিল্ডিং হচ্ছে ভার্ব। এখন সাবজেক্ট কি ভার্বের কাজ করছে? করছে না, কারণ হাউস তো আর নিজেকে নিজে নির্মাণ করছে না, হাউসটাকে অন্য কেউ নির্মাণ করছে, অর্থাৎ সাবজেক্ট ভার্বের কাজ করছে না, তাই এটা অর্থগত দিক থেকে প্যাসিভের মতো। কিন্তু গঠনটা আছে অ্যাক্টিভের মতো, কারণ এর গঠন যদি প্যাসিভের মতো হতো তাহলে ইজের পর বিং হইতো, এরপর মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হতো। অর্থাৎ এর গঠনটা অ্যাক্টিভের মতো কিন্তু এর অর্থ প্যাসিভের মতো, তাই এটা হচ্ছে কোয়াসি প্যাসিভ মানে অর্ধেক প্যাসিভ। অর্ধেক প্যাসিভের মতো, অর্ধেক অ্যাক্টিভের মতো। সো অ্যাক্টিভ কি, প্যাসিভ কি, কোয়াসি প্যাসিভ কি, আশা করি তো আমাদের জানা হয়ে গেছে। এবার এই কোয়াসি প্যাসিভ সেন্টেন্সগুলোকে কীভাবে পুরোপুরি প্যাসিভ করতে হয় সেই সম্পর্কে আমরা জানব। সো কোয়াসি প্যাসিভ সেন্টেন্স দুই রকমের হয়ে থাকে, এখন একটা দেখাবো, এরপর আবার আমরা আরেকটা দেখাবো। কোয়াসি প্যাসিভ সেন্টেন্সগুলোর প্রথমত শুরুতে সাবজেক্ট থাকে, এরপরে ভার্ব থাকে, এরপর একটা কমপ্লিমেন্ট থাকে। এইভাবে যদি থাকে তাহলে সেটা হচ্ছে কোয়াসি প্যাসিভ। সো এইভাবে যদি একটা সেন্টেন্স থাকে বা কোয়াসি প্যাসিভ সেন্টেন্স থাকে, সেটাকে আমরা দুইভাবে প্যাসিভ করতে পারবো। প্রথমটা হচ্ছে সাবজেক্ট দিব, অর্থাৎ এই সাবজেক্টটা এখানে নিয়ে আসবো, এরপর একটা বি ভার্ব দিব, এই বি ভার্বটা টেন্স এবং পার্সন অনুযায়ী দিব, এরপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিব, অর্থাৎ এই মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিব, এরপরে বাকি যা আছে তা দিয়ে দিব, অর্থাৎ কমপ্লিমেন্টটা এখানে দিয়ে দিব, আবার অন্য আরও কিছু থাকলে সেটাও এখানে দিয়ে দিব। আর যে বললাম বি ভার্বটা টেন্স এবং পার্সন অনুযায়ী হবে, এর মানে কি? এর মানে হচ্ছে আমরা জানি বি ভার্ব মানে অ্যামিজার ওয়াজ ওয়ার। যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে অ্যামিজার, আর যদি পাস্ট টেন্সে হয় তাহলে হবে ওয়াজ ওয়ার। যদি প্রেজেন্ট টেন্সে হয়
তাহলে আই এর সাথে এম হবে, ইউর সাথে আর হবে, বাকি সব সিঙ্গুলারের সাথে ইজ হবে, প্লুরালের সাথে আর হবে। আর যদি পাস্ট টেন্স হয় তাহলে ওয়াজ ওয়ার, আয়ের সাথে ওয়াজ, ইউর সাথে ওয়ার, বাকি সব সিঙ্গুলারের সাথে ওয়াজ, প্লুরালের সাথে ওয়ার। সো বি ভার্ব কীভাবে দিতে হবে টেন্স এবং পার্সন অনুযায়ী আমি আশা করি আপনারা সব জানেন। সো এইভাবে যদি এই সেন্টেন্সটাকে যদি এইভাবে করি তাহলে প্যাসিভ হবে। আবার এটাকে আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে এই নিয়মে। সেটা কীভাবে? সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট দিতে হবে, অর্থাৎ এই সাবজেক্টটা এখানে নিয়ে আসবো, এরপরে টেন্স এবং পার্সন অনুযায়ী একটা বিভার দিব। এইখানে যেভাবে এইখানে যেরকম টেন্স এবং পার্সন অনুযায়ী বিভার দিব, এইখানেও টেন্স এবং পার্সন অনুযায়ী বিভার দিব। এরপরে কমপ্লিমেন্ট দিব, অর্থাৎ এই কমপ্লিমেন্টটা এখানে নিয়ে আসবো। এরপরে হয়েন দিব অথবা ইফ দিব, হয়েন দিলেও হবে, ইফ দিলেও হবে। এরপরে ইট অথবা দে। এই সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে দিব ইট, এই সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে দিব দে। এরপরে বি ভার্ব দিব, এই বি ভার্বটাও টেন্স এবং পার্সন অনুযায়ী দিব। এরপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ এখানে যে মেইন ভার্ব আছে তার পাস্ট পার্টিসিপল ফর্ম দিব। আর আমি এতক্ষণ যে কথাগুলো বললাম তা এখানে দেওয়া আছে, কেউ চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। সো আশা করি স্ট্রাকচার কীভাবে থাকবে এবং কীভাবে প্যাসিভ করতে হবে তা আমাদের বোঝা হয়ে গেছে। এবার আমরা উদাহরণে যাই। সো এখানে দেখি হানি, টেস্ট, সুইট। যদি আমাদের সামনে স্ট্রাকচার থাকে তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। সো আমি প্রথমে বলেছিলাম কোয়াসি-প্যাসিভ চিনার উপায় হচ্ছে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, কমপ্লিমেন্ট থাকবে। এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, কমপ্লিমেন্ট আছে, তাহলে এটা হচ্ছে একটা কোয়াসি-প্যাসিভ। আর আরেকভাবে সেটা চেনার উপায় কি? সেটা হচ্ছে সাবজেক্ট ভার্বের কাজ করছে কিনা। এখানে হানি তো নিজেকে নিজে টেস্ট করছে না, অর্থাৎ সাবজেক্ট ভার্বের কাজ করছে না, তাহলে এটা অর্থের দিক থেকে প্যাসিভের মতো। আবার এর গঠনটা আছে অ্যাক্টিভের মতো, কারণ এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, আবার মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নাই, অর্থাৎ এর গঠনগত দিক থেকে এটা অ্যাক্টিভ আর অর্থগত দিক থেকে প্যাসিভ, তো এটা হচ্ছে কোয়াসি-প্যাসিভ। তাহলে প্রুভ হয়ে গেল যে এটা কোয়াসি-প্যাসিভ। সো এটাকে আমরা কীভাবে প্যাসিভ করব? প্রথম নিয়মে প্রথমে আমরা সাবজেক্ট দিব, এই সাবজেক্টটা এখানে দিয়ে দিলাম। এরপর একটা বি ভার্ব দিব টেন্স এবং পার্সন অনুযায়ী। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাই অ্যামিজার এই তিনটার যে কোনো একটা। হানি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই এর সাথে ইজ দিব। এরপরে বলা আছে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়ার কথা, টেস্টের পাস্ট পার্টিসিপল ফর্ম টেস্টেড, সেটা দিয়ে দিলাম। এরপরে বাকি অংশ হিসাবে সুইট আছে, সুইট দিয়ে দিলাম, যদি আর কিছু থাকতো সেটা দিতাম। সো হানি, টেস্ট, সুইট এর প্যাসিভ হচ্ছে হানি ইজ টেস্টেড সুইট। এটাকে আবার আরেকভাবে করা যায়, সেটা কি? সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট দিতে হবে, সাবজেক্ট হিসাবে হানি দিলাম। এরপরে বি ভার্ব দিতে হবে টেন্স এবং পার্সন অনুযায়ী। বি ভার্ব দিলাম ইজ, কারণ এটা প্রেজেন্ট টেন্স আছে এবং হানিটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এরপরে বলা আছে কমপ্লিমেন্ট দেওয়ার কথা, এখানে সংক্ষিপ্তে কম লিখছি, এই কম মানে হচ্ছে কমপ্লিমেন্ট। যাই হোক, এই কমপ্লিমেন্টটা এখানে নিয়ে আসলাম। এরপরে তো বলা আছে হয়েন অথবা ইফ দিব, যদি এখানে হয়েন দিই তাও হবে, যদি ইফ দিই তাও হবে। এরপরে বলা আছে ইট অথবা দে হবে, আর সেটা হবে এই সাবজেক্টটা অনুযায়ী। এখানে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে হানি, এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই ইট দিলাম। যদি এটা প্লুরাল নাম্বার হতো তাহলে এখানে দে দিতাম। ইট এবং দে কোনটা হবে সেটা নির্ভর করবে এই সাবজেক্টের ওপর। এটা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই ইট, যদি প্লুরাল নাম্বার হতো তাহলে দিতাম দে। ওকে, এরপরে বলা আছে বিভার্ব দেওয়ার কথা, এখানে সেই বিভার্ব দিয়ে দিলাম। এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাই অ্যামিজার, আর ইটের সাথে ইজ হয়, তাই ইজ দিলাম। এরপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মেন ভার্ব হিসেবে দেওয়া আছে টেস্ট, এর পাস্ট পার্টিসিপল ফর্ম টেস্টেড। সো হানি, টেস্ট, সুইট, এটাকে অন্য আরেকভাবে প্যাসিভ করলে হয় হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, অথবা হানি ইজ সুইট ইফ ইট ইজ টেস্টেড। এভাবে করলে হবে, এভাবে করলে হবে। আর এতক্ষণ যে আমি স্ট্রাকচার দেখালাম, এই স্ট্রাকচার যদি আমরা মুখস্থ করতে যাই তাহলে অনেক কষ্ট হয়ে যাবে। যদি আমরা কয়েকটা প্র্যাকটিস করি তাহলে এমনি আমাদের মাথায় এসে যাবে। তাই এই স্ট্রাকচার মুখস্থ না করে আমরা প্র্যাকটিসের উপর নির্ভর করব। যদি আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করেন তাহলে এগুলো এমনি হয়ে যাবে। যাই হোক, আমরা আরেকটা সেন্টেন্স দেখি, দ্য বেড ফিলস সফট। সো এখানে সাবজেক্ট হচ্ছে ফিলস, বেড হচ্ছে এখানে সাবজেক্ট হচ্ছে দ্য বেড, আর ফিলস হচ্ছে ভার্ব। এখানে সাবজেক্ট কি ভার্বের কাজ করছে? সাবজেক্ট কিন্তু ভার্বের কাজ করছে না, কারণ বেড তো নিজেকে নিজে ফিল করতে পারে না, বেডকে অন্য কেউ ফিল করে, অর্থাৎ সাবজেক্ট ভার্বের কাজ করছে না, তাই এটা অর্থগত দিক থেকে প্যাসিভ। আবার এর গঠনটা হচ্ছে অ্যাক্টিভের মতো, কারণ এখানে
একটা অক্সিলারি, কারণ এটা প্যাসিভ হলে এখানে একটা অক্সিলারি ভার্ব হতো, এখানে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হতো। তার মানে এটা অর্থগত দিক থেকে প্যাসিভ আর গঠনগত দিক থেকে অ্যাক্টিভ, তো এটা হচ্ছে কোয়াসি প্যাসিভ। সো এটাকে কীভাবে আমরা রিয়েলভাবে প্যাসিভ করব বা পুরোপুরি প্যাসিভ করব? প্রথমে সাবজেক্ট আছে, সাবজেক্টটা দিয়ে দিব, এরপরে টেন্স এবং পার্সন অনুযায়ী বিভাগ দিব। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাই অ্যামিজার, এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই ইজ মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে, ফিল এর পাস্ট পার্টিসিপল ফর্ম ফিল্ড, এরপরে বাদ বাকি অংশ যা আছে তা দিয়ে দিব। সফট আছে, সফট দিয়ে দিলাম। তাহলে দ্য বেড ফিলস সফট, এর প্যাসিভ হচ্ছে দ্য বেড ইজ ফেল্ট সফট। আবার এটাকে অন্য একটা নিয়মে করা যায়, সেটা কি? সাবজেক্ট আছে, প্রথমে সাবজেক্ট দিয়ে দিব, এরপর একটা বিভার্ব দিতে হবে টেন্স এবং পার্সন অনুযায়ী, এখানে ইজ দিলাম, এরপরে এই কমপ্লিমেন্টটা এখানে নিয়ে আসবো, এরপর হোয়েন দিব অথবা ইফ দিব, দুইটার যে কোনো একটা দিব, এরপরে এখানে ইট দিব অথবা দে দিব। আর ইট অথবা দে কোনটার উপর নির্ভর করে দিব? এই সাবজেক্টের উপর নির্ভর করে। এটা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই ইট, এটা সাবজেক্ট, আর এটা যদি থার্ড পার্সন প্লুরাল নাম্বার হতো তাহলে দিয়ে দিতাম। এরপরে এখানে আরেকটা বিভার্ব দিতে হবে, এটা প্রেজেন্ট টেন্স আছে, তাই অ্যামিজার, ইটের সাথে ইজ হয় তাই ইজ দিলাম। এরপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ফিল এর পাস্ট পার্টিসিপল ফর্ম ফিল্ড। তাহলে দ্য বেড ফিলস সফট, এর প্যাসিভ হচ্ছে দ্য বেড ইজ সফট হোয়েন ইট ইজ ফিল্ড, অথবা দ্য বেড ইজ সফট ইফ ইট ইজ ফিল্ড। আরেকটা উদাহরণ আমরা দেখি, বুকস রিড অয়েল। সো এখানে বুকস হচ্ছে সাবজেক্ট, রিড হচ্ছে ভার্ব। এখন সাবজেক্ট কি ভার্বের কাজ করছে? বই তো আর নিজে পড়তে পারে না, বইকে পড়া হয়। তার মানে সাবজেক্ট ভার্বের কাজ করছে না, তাই এটা অর্থগত দিক থেকে প্যাসিভ। আর স্ট্রাকচারটা আছে অ্যাক্টিভে, কারণ এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নাই। তার মানে অর্থগত দিক থেকে প্যাসিভ, স্ট্রাকচার হচ্ছে অ্যাক্টিভ বা গঠন হচ্ছে অ্যাক্টিভে, তাই এটা কোয়াসি প্যাসিভ, মানে অর্ধেক প্যাসিভ, অর্ধেক প্যাসিভ অর্ধেক অ্যাক্টিভ। সো এটাকে আমরা দুইভাবে প্যাসিভ করতে পারি, একটা এইভাবে আর একটা এইভাবে। প্রথমে সাবজেক্ট দেওয়ার কথা, সাবজেক্ট দিয়ে দিলাম, এরপর একটা বিভাগ দেওয়ার কথা টেন্স এবং পার্সন অনুযায়ী। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাই অ্যামিজার দিব। এখন বুকসের সাথে এম হয়, ইজ হয় নাকি আর হয় তাই আর দিলাম। এরপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রিড, এর পাস্ট পার্টিসিপল ফর্ম রেড। এরপরে বাদ বাকি অংশ দিয়ে দিব, বাদ বাকি অংশ হিসেবে অয়েল আছে, অয়েল দিলাম, আরও কিছু থাকলে সেটাও দিয়ে দিলাম, আরও কিছু যদি থাকতো তাহলে সেটাও দিয়ে দিতাম। বুকস রিড অয়েল, এর প্যাসিভ হচ্ছে বুকস আর রেড অয়েল। এটাকে চাইলে এভাবে আমরা করতে পারি, প্রথমে সাবজেক্ট দিয়ে দিব, বুকস দিলাম, টেন্স এবং পার্সন অনুযায়ী একটা বিভার্ব দিতে হয়, প্রেজেন্ট ইনফিনিট টেন্সে আছে, তাই অ্যামিজার, বুকসের সাথে আর হয় তাই আর। এরপরে কমপ্লিমেন্টে এখানে নিয়ে আসবো, হোয়েন অথবা ইফ, দুইটার যে কোনো একটা দিব। এরপরে এখানে ইট অথবা দিয়ে দিব। এর আগে যে আমরা করেছি সেই ক্ষেত্রে দেখেছিলাম এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ছিল, তাই এখানে ইট দিয়েছিলাম, আর এখানে প্লুরাল নাম্বার আছে তাই এখানে দিয়ে দিয়েছি। সো এই সাবজেক্টের উপর নির্ভর করে এখানে ইট অথবা দে হবে। এরপরে দের সাথে এম হয়, ইজ হয় নাকি আর হয় তাই আর দিলাম। এরপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রিড, এর পাস্ট পার্টিসিপল ফর্ম রেড। সো এর প্যাসিভে আমরা এভাবে বলতে পারি যে বুকস আর অয়েল হোয়েন দে আর রেড, অথবা বুকস আর অয়েল ইফ দে আর রেড। সো এটা গেল একটা নিয়ম। এখন কোয়াসি প্যাসিভের আরেকটা নিয়ম আছে, বা আরেকভাবেও কোয়াসি প্যাসিভ থাকতে পারে, সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট থাকবে, এরপরে বিভার থাকবে, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মের সাথে আইনজি থাকবে। এর আগের ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রথমে সাবজেক্ট ছিল, ভার্ব ছিল, এরপরে কমপ্লিমেন্ট ছিল। যদি এইভাবে কোয়াসি প্যাসিভ থাকে তাহলে আমরা এই দুই নিয়মে করতে পারবো। মানে এর আগে আমরা যা কিছু দেখলাম তার স্ট্রাকচারটা ছিল এইভাবে, আর এটাকে আমরা এই দুইভাবে করতে পারতাম। এখন দেওয়া আছে সাবজেক্ট, এরপরে বিভার্ব, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মের সাথে আইনজি। যদি এইভাবে থাকে তাহলে আমরা কিভাবে করব? প্রথমে সাবজেক্ট দিব, এরপরে বিভার্ব দিব, অর্থাৎ এই সাবজেক্টটা এখানে নিয়ে আসবো, এখানে যে বিভার্ব থাকবে সেটা এখানে দিয়ে দিব, অথবা বলা যায় টেন্স এবং পার্সন অনুযায়ী বিভার্ব দিব। এরপরে বিং জানব, অর্থাৎ বিং দিব, এরপরে এই মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিব, বাদ বাকি অংশ যা আছে সেভাবে বসাই দিব। অর্থাৎ প্রথমে সাবজেক্ট, এরপরে টেন্স এবং পার্সন অনুযায়ী বিভার্ব, এরপরে বিং, এরপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, বাকি অংশ যা আছে তা থাকবে। এই স্ট্রাকচারও মুখস্থ করার দরকার নেই, যদি আমরা কয়েকবার প্র্যাকটিস করি তাহলে এমনিতেই হয়ে যাবে। সো আমরা একটা উদাহরণ দেখি।
তাহলে এখানে দেওয়া আছে দ্য হাউস ইজ বিল্ডিং হাই। এই যে সাবজেক্ট থাকার কথা, সাবজেক্ট আছে, বি ভার্ব থাকার কথা, বি ভার্ব আছে, ভার্বের সাথে আইএনজি থাকার কথা, ভার্বের সাথে আইএনজি আছে। এরপরে বাদ বাকি অংশ যা থাকার কথা তা আছে। তাহলে এটা একটা কোয়াসি প্যাসিভ, অথবা এটাকে আমরা ওই নিয়ম অনুযায়ী বের করতে পারি। এখানে সাবজেক্ট হচ্ছে দ্য হাউস, বিল্ডিং হচ্ছে ভার্ব। সো এখন সাবজেক্ট কি ভার্বের কাজ করছে? করছে না, কারণ হাউস তো নিজেকে নিজে নির্মাণ করছে না, হাউসটাকে অন্য কেউ নির্মাণ করছে। হাউস কি আর নিজেকে নিজে নির্মাণ করতে পারে? পারে না, হাউসটাকে অন্য কেউ নির্মাণ করে, অর্থাৎ সাবজেক্ট ভার্বের কাজ করছে না, তাইলে এটা অর্থগত দিক থেকে প্যাসিভ। আর এর গঠন হচ্ছে অ্যাক্টিভের মতো, কারণ প্যাসিভ হলে এখানে ইজের পর বিং হইতো, এরপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হইতো। তার মানে এটা গঠনগত দিক থেকে অ্যাক্টিভ, অর্থগত দিক থেকে প্যাসিভ, তাই এটাও কোয়াসি প্যাসিভ। সো এটাকে আমরা কীভাবে করব? প্রথমে সাবজেক্ট দেওয়ার কথা, আমরা সাবজেক্ট দিলাম দ্য হাউস, এই সাবজেক্টটাকে এখানে বসে দিলাম। এরপরে বিভার দেওয়ার কথা, বিভার দিলাম, টেন্স এবং পার্সন অনুযায়ী ইজ বা এইজটাকে এখানে দিয়ে দিলাম, সেটাও বলা যায়। এরপরে বিং দেওয়ার কথা, বিং দিলাম। মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়ার কথা, মেন ভার্ব দেওয়া আছে বিল্ডিং, এর পাস্ট পার্টিসিপল ফর্ম বিল্ড। এরপরে বাদ বাকি অংশ যা থাকবে তা দিয়ে দেব। এই হাইটা আছে, হাইটা দিয়ে দিলাম। তাহলে দ্য হাউস ইজ বিল্ডিং হাই, এটাকে প্যাসিভ কল হয় দ্য হাউস ইজ বিং বিল্ড হাই। আশা করি এটা বুঝতে পেরেছি। এরপরে দ্য বুক ইজ প্রিন্টিং, সো এটাও কোয়াসি প্যাসিভ, কারণ এখানে সাবজেক্ট দ্য বুক, প্রিন্টিং হচ্ছে ভার্ব। প্রিন্ট করার কাজ মানে বই প্রিন্ট করার কাজ কি বই নিজে করছে? কখনোই না, বইকে অন্য কেউ প্রিন্ট করছে। তার মানে সাবজেক্ট ভার্বের কাজ করছে না, তাই এটা হচ্ছে অর্থগত দিক থেকে প্যাসিভ। আবার এর গঠনটা আছে অ্যাক্টিভের মতো, কারণ এখানে প্যাসিভ হলে বিং হইতো এখানে ইজের পর, আর মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হইতো। তার মানে এটা গঠনগত দিক থেকে অ্যাক্টিভ, অর্থগত দিক থেকে প্যাসিভ, তাই এটা কোয়াসি প্যাসিভ। সো এটাকে আবার কীভাবে পুরোপুরি প্যাসিভ করব? প্রথমে সাবজেক্ট যেভাবে আছে সেভাবে দিয়ে দিব, এরপরে বি ভার্ব দিব একটা টেন্স এবং পার্সন অনুযায়ী, অথবা এখানে যে বি ভার্ব থাকবে সেটা এখানে নিয়ে আসবো। এরপরে বিং দিব, এরপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিব, প্রিন্টিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম প্রিন্টেড। সো হয়ে গেল এর প্যাসিভ। তাহলে দ্য বুক ইজ প্রিন্টিং, এর প্যাসিভ হচ্ছে দ্য বুক ইজ বিং প্রিন্টেড। আরেকটা দেখি, এটাই আজকের জন্য লাস্ট উদাহরণ। বুকস আর সেলিং ওয়েল। এখানে বুকস হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে সেল বা সেলিং। এই বই বিক্রি করার কাজ কি বই নিজেই করছে? কখনোই না, বইকে অন্য কেউ বিক্রি করছে, অর্থাৎ সাবজেক্ট ভার্বের কাজ করছে না। বই তো আর নিজেকে নিজে বিক্রি করছে না, অর্থাৎ সাবজেক্ট ভার্বের কাজ করছে না, তাই অর্থগত দিক থেকে প্যাসিভ। আর স্ট্রাকচারটা আছে অ্যাক্টিভে, কারণ প্যাসিভ হলে এখানে একটা বিং হইতো, এখানে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হইতো, তাহলে এটা গঠনগত দিক থেকে অ্যাক্টিভ, অর্থগত দিক থেকে প্যাসিভ, তাই এটা কোয়াসি প্যাসিভ। এখন এইটাকে আমরা কীভাবে রিয়েল প্যাসিভ করব? প্রথমে সাবজেক্ট আছে, সাবজেক্ট দিয়ে দিব, এরপরে বিভার্ব দিব টেন্স এবং পার্সন অনুযায়ী, অর্থাৎ এখানে যে বিভার্ব থাকবে সেটা এখানে সরাসরি এনে দিব। এরপরে বিং দিব, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিব, সেলিং বা সেল এর পাস্ট পার্টিসিপল ফর্ম সোল্ড, বাদ বাকি অংশ যা থাকবে তা বসাই দিব। এখানে অয়েল ছিল, অয়েল দিয়ে দিলাম। তাহলে বুকস আর সেলিং অয়েল, এর প্যাসিভ করলে হয় বুকস আর বিং সোল্ড অয়েল। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং কোয়াসি প্যাসিভকে কীভাবে রিয়েল প্যাসিভ করতে হয় বা সম্পূর্ণভাবে প্যাসিভে নিতে হয় এ নিয়ে আপনাদের আর কোনো অসুবিধা হবে না। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে।